রাশিয়াতে আপনার আবেদন করতে গেলে কোনো টাকা পয়সা লাগে না, ফ্রি। এখন ভাবতে পারেন যে আমি ইউরোপে যাব, আমেরিকা যাব, আপনার স্যালারি যদি 3500 রুবেল হয়, বাংলা প্রায় 4000 টাকার উপরে। এখন আপনি যতদিন কাজ করে পারেন। সালামু আলাইকুম, মাহে রমজানের সবাইকে শুভেচ্ছা। তো সবাই আমাকে বলেন যে ভাই, হোয়াই রাশিয়া, রাশিয়াতে কেন আমি পড়াশোনা করতে আসবো? অন্য অন্য ভালো ভালো কান্ট্রি থেকে আমি কেন রাশিয়াতে পড়াশোনা করতে আসবো? সো আজকের এই বিষয়ে আপনাদের সামনে আলোচনা করবো যে আপনারা কেন রাশিয়াতে পড়াশোনা করতে আসবেন। অন্য দেশেও আছে, যেমন অনেকের স্বপ্ন ইউরোপ, আমেরিকা, কানাডা, এসব দেশে কিন্তু সবার স্বপ্ন থাকে পড়াশোনা করার, কিন্তু বাস্তবতার সাথে অনেকে তাল মেলাতে না পেরে তারা তাদের স্বপ্নগুলো ভেঙে যায়। তো দেখেন, অন্য অন্য কান্ট্রিতে আপনার যেমন টিউশন ফি অনেক হাই থাকে। আপনার ইউরোপ বলেন, আমেরিকা বলেন, যেসব কান্ট্রি আছে সেসব কান্ট্রিতে কিন্তু আপনার 1 বছর টিউশন ফি অনেক বেশি থাকে, কিন্তু রাশিয়াতে আপনার টিউশন ফি খুবই কম। এখানে আপনার যে কটা ইউনিভার্সিটি আছে সব কটা ইউনিভার্সিটি আপনার পাবলিক ইউনিভার্সিটি। এখানে প্রাইভেট ইউনিভার্সিটি খুবই কম। সব জায়গায় আপনার পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি কম। পাবলিক ইউনিভার্সিটি রাশিয়াতে সব থেকে বেশি। এখন আপনি দেখবেন যে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পাবলিক ইউনিভার্সিটি টিউশন ফি কিন্তু কম থাকে তুলনামূলক, অনেক কম। শুধু কম না, অনেক কম। আর রাশিয়াতে আপনার আবেদন করতে গেলে কোনো টাকা পয়সা লাগে না, ফ্রি। আপনি ফ্রি রাশিয়াতে আবেদন করতে পারবেন। আর অন্য দেশে কিন্তু আপনি ফ্রিতে কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন না, বাট রাশিয়াতে আপনার আবেদন করতে কোনো টাকা পয়সা লাগে না। শুধুমাত্র আপনার খরচ হয় আপনার পাসপোর্ট সার্টিফিকেট, এগুলো রাশিয়ান ভাষায় ট্রান্সক্রিপ্ট করা লাগে। সো এগুলা আপনারা করে তাই ইউনিভার্সিটিতে আবেদন করতে পারবেন। আর আমার পিছনে আমার ইউনিভার্সিটি সবাই জানেন। আর এটা আমাদের ইউনিভার্সিটির পার্ক। তারপরে আপনারা কাজ করে আপনি এখানে টিউশন ফি দিতে পারবেন। রাশিয়াতে যারা স্টুডেন্ট অবস্থায় অনেক কান্ট্রি কিন্তু কাজ করতে পারে না, বাট এইখানে আপনি কাজ করতে পারবেন, টিউশন ফিও ম্যানেজ করতে পারবেন, বাসাও টাকা পাঠাইতে পারবে। সেজন্য আপনার একটু হার্ড ওয়ার্কিং করতে হবে। এখানে আরেকটা প্রবলেম, সেটা যে অন্য কান্ট্রিতে আপনার 8 ঘন্টা করে ডিউটি থাকে, বাট রাশিয়াতে আপনার কাজের সব 12 ঘন্টা করে ডিউটি। কিছু কিছু কাজ আছে সেগুলো আপনার 8 ঘন্টা, 6 ঘন্টা। সো এগুলোর স্যালারি একটু কম। আর আরেকটা বিষয়, অন্য কান্ট্রিতে আপনার 50% টিউশন ফি পে করা লাগে, বাট রাশিয়াতে আপনার সব ইউনিভার্সিটিতে আপনার 50% টিউশন ফি পে করা লাগে না। কিছু কিছু ইউনিভার্সিটি আছে যেখানে আপনার 50% টিউশন ফি পে করা লাগে। আর সো এগুলোতে আপনার যদি চান যে না, আমি রাশিয়াতে এসে তারপর আমার টিউশন ফি দিব নিজে হাতে করে, সেটাও পারবেন। অন্য কান্ট্রিতে তো পারবেন না। রাশিয়াতে আপনার আরো সুযোগ সুবিধা আছে, সেক্ষেত্রে সেগুলো আপনার পড়াশোনা শেষ হইলে আপনি এখানে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। অন্য কান্ট্রিতেও পারবেন, এটা ঠিক আছে, কিন্তু এখানে আপনার অনেক সুযোগ সুবিধা পাবেন। এখন ভাবতে পারেন যে আমি ইউরোপে যাব, আমেরিকা যাব, এটা ভাই আপনার নিতান্ত আপনার ব্যক্তিগত বিষয়। আপনার টাকা পয়সা যদি বেশি থাকে ভাই, তাহলে আপনি ওইসব কান্ট্রিতে যান। আর যারা মিডল ইস্ট ফ্যামিলির, তারা কিন্তু চাইলে রাশিয়াতে আসতে পারে। যারা মিডিল ক্লাস ফ্যামিলির আছে, তারা চাইলে রাশিয়াতে আসতে পারেন। আর রাশিয়া অতটা খারাপ দেশ না। আপনারা ভাবেন যে রাশিয়া অনেক খারাপ দেশ, বিলিভ করেন এখানে আসার পরে আমি বুঝছি যে রাশিয়া ভালো দেশ কি খারাপ দেশ। আপনারা ভাবেন যে রাশিয়াতে যুদ্ধ যুদ্ধ হয়, কিন্তু না, রাশিয়াতে কোনো যুদ্ধ হয় না। যুদ্ধ হয় বলতে জাস্ট বর্ডার অঞ্চলে আপনার একটু যুদ্ধ হয়, বাট ইউক্রেনের ক্ষমতা নেই যে রাশিয়ার মতন দেশে মানে খুব বড় ভাবে হামলা করতে। কারণ আমরা কিন্তু ইউক্রেনের পাশে থাকি, আমরা বরনেজের পাশে কিন্তু ইউক্রেন। সো আমরা কিন্তু খুব সুন্দরভাবে বসবাস করি, আমাদের কিন্তু কোনো প্রবলেম হয় না। তো ফুড ডেলিভারির মতন। তো আপনারা চাইলে রাশিয়াতে ফুড ডেলিভারির কাজ করতে পারেন। তারপরে আপনার কাজের স্যালারি কত করে দেয় আপনাদের, অনেকে বলেন।
আপনার 12 ঘন্টা করে যদি ডিউটি হয়, আপনার স্যালারি যদি বাংলা টাকা না তো, আপনার স্যালারি যদি 3500 রুবেল হয়, বাংলা প্রায় 4000 টাকার উপরে। এখন আপনি যতদিন কাজ করে পারেন, যতদিন কাজ করবেন সেটার উপর ডিপেন্ড করবে। এখন আপনার কিন্তু 1 বছর টিউশন ফি, হোস্টেল ফি এগুলা কিন্তু দেওয়া লাগতেছে না। মনে করেন আপনার মেন কোর্সে আপনার টিউশন ফি হচ্ছে 1,10,000 বা 20,000 মতন। তো আর আপনার হোস্টেল ফি 1 বছরে মনে করেন 15,000 বা 20,000ই ধরেন, তাহলে দেখেন প্রায় 1,30,000 টাকার ভিতরে আপনার 1 বছরের খরচ কিন্তু সব হয়ে যাচ্ছে। এখন আপনি চাইলে এই টাকা আপনি 50% দিতে পারেন, আপনি চাইলে পুরোটা একবারও দিতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করতেছে। তো এরপরে আপনি কাজ করে টিউশন ফি দিতে পারবেন, আপনি চাইলে বাসাও টাকা পাঠাইতে পারবেন। আর আপনারা চাইলে সেপ্টেম্বর থেকে যদি রাশিয়াতে আসতে চান, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে আপনার ফাইল দিতে পারেন। আর এইখানে বর্তমানে এখন রাশিয়ার অবস্থা হচ্ছে এই যে স্নো পড়তেছে, মনে করেন যে এই আবহাওয়া ভালো, এই খারাপ। কালকের কিন্তু অনেক রোদ ছিল, আজকের আবার স্নো পড়তেছে, আশেপাশে হচ্ছে সব পানি, মানে বরফ সব গলে যাচ্ছে, কয়েকদিন পরে গরম পড়বে। দ্যাটস ওয়াই সবকিছু আবহাওয়ার একটু পরিবর্তন হচ্ছে। বাইরের থেকে আমরা অনেকে ভাবি যে রাশিয়া খারাপ দেশ, আসলে রাশিয়া খারাপ দেশ না, রাশিয়া অনেক ভালো। এখানে পরিবেশ, তারপরে এখানে সুযোগ সুবিধা অনেক ভালো। আপনি যখন আসবেন আপনি তাহলে বুঝতে পারবেন। আর এখানের স্টুডেন্টের অনেক সুযোগ সুবিধা, অপরচুনিটি দেয়। আপনি কাজও করতে পারতেছেন, কাজ পড়াশোনা শেষ করার পরে আপনি সিটিজেনশিপও পাচ্ছেন। আর কি লাগে? আপনারা তো চান যে এখানে এসে আপনাদের লাইফটা সেটেল করবেন, এমনই তো চান। তো আপনাদের যদি মনে হয় যে না আপনাদের রাশিয়াতে আসবেন, তাহলে আসতে পারেন। আর আপনার যদি টাকা পয়সা হয় বেশি থাকে, ইউরোপ আমেরিকা যাওয়ার ইচ্ছা থাকে, তাহলে আপনারা ওই দিকে যান, এই দিকে আসার দরকার নেই। আর আমার ভিডিও আমি কখনোই মানুষকে ডিমোটিভেট করি না, যতটুকু পারে আপনাদেরকে হেল্প করার ট্রাই করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।